উদয় হতে অস্ত কি যন্ত্রণায় কাটছে, কত না প্রহর গুনছে, একাকিত্ব এক কক্ষে রহে। অবশেষে শূদ্র যারা, তারাই মুক্ত করিবে এই ধরা। শিক্ষিত কারা? নমস্কার, আমি সৌভিক সি। আপনারা দেখছেন দ্য রাষ্ট্র। এই মুহূর্তে আছি আমি ব্রিগেডে। আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মীরা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। আমি পেয়ে গেছি একজন কর্মীকে, কথা বলে নেব তার সাথে। আপনি কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ। আপনি কি জন্য এসেছেন এখানে? আমি মাননীয় প্রধানমন্ত্রী কিছু বার্তা পাঠাতে চাই, তার জন্য এসেছি, কিছু বলতে চাই। কি বার্তা পাঠাতে চাইছেন? ইয়াং জেনারেশনকে নিয়ে কিছু কবিতা বলতে চাই, শোনাতে চাই। তাহলে শুনে নিই আমরা সেই ধরনের কবিতাগুলো কিছু। যেমন আমি নিজে লিখেছি, বলছে নব থেকে নবী, অচিরে উঠছে যে রবি, তোমরা কি দেখতে পারছো না তার ছবি? উদয় হতে অস্ত কি যন্ত্রণায় কাটছে, কত না প্রহর গুনছে, একাকিত্ব এক কক্ষে রহে। অবশেষে শূদ্র যারা, তারাই মুক্ত করিবে এই ধরা। শিক্ষিত কারা? সংস্কার করো যারা জ্বালবে যে আলো, জাগ্রত করো আর বার 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 বলো, শিক্ষার আঙিনায় চলো। আর শিক্ষিত কারা? সুশিক্ষা পায়নি যারা, শিক্ষাকে তুলে ধরো, মেরুদণ্ডকে শক্ত করো আর চিৎকার করে বলো, শূদ্র আমার ভাই, নিপীড়িত আমার ভাই, নির্যাতিত আমার বোন, ধর্ষিত আমার মা, কে মোছাবে এই অবিরত কান্না? বলো বলো বলো, নব থেকে নবী, আমরা আমরা যে এক সুশিক্ষিত ভারতবর্ষ করি। এই ধরনের কবিতার প্রভাব কি আসন্ন নির্বাচনে পড়বে? চলুন সেটাই দেখতে থাকবো।